আউশ, আমন, বোরো বা মিনিকেট যে কোনো ধানের চালই এভাবে রান্না করলে গরমকালে অনেকক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, কোনো রকম জল কাটবে না, আর খেতে হবে অসাধারণ। ভাত রান্নার জন্য প্রথমেই হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি জল গরম করতে দিলাম। এদিকে আমি চাল ধুয়ে নিলাম। জল ধোয়া ওঠা গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। চাল আমার সব দেয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে চালটা জলের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আর দিয়ে দিলাম পাতিলেবু। হাফ পাতিলেবু আমি কেটে নিয়েছি, আর এখানে আমি জলের সাথে পাতিলেবু ভালো করে মিশিয়ে দেব। তোমরা এখানে পাতিলেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। ভাত ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম লো রেখে রান্না করে নেব 20 মিনিট। এই পর্যায়ে তোমরা চাইলে কোনো ভাতে ভাতও দিতে পারো। লেবু ও লবণ ব্যবহারের ফলে ভাতে ভাত দিলে কখনোই ভাত থেকে জল কাটবে না, ভাতটাও সহজে নষ্ট হবে না, থাকবে একদমই ঝরঝরে। ভাত কতটা ফুটবে সেটা নির্ভর করে আমরা কেমন চাল ব্যবহার করছি তার উপর। যদি বাজার থেকে কেনা পালিশ করা চাল আমরা ভাত রান্নার কাজে ব্যবহার করি, সেক্ষেত্রে ভাতটা ফুটতে একটু বেশি সময় নেয়। আবার যদি বাড়ির চাল ব্যবহার করি তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা গ্যাস বাঁচিয়ে ভাতটা রান্না করতে চাইছেন তারা ভাত এভাবে ফুটে উঠলেই চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভাত রেখে দিন 7 থেকে 8 মিনিট। চাপা খুলে দেখবেন ভাতটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। পরে একটু ফুটিয়ে ভাতটা ফ্যান ঝরিয়ে নিন, দেখবেন তাহলেই ঝরঝরে চালের ভাত তৈরি। এভাবে ভাত রান্না করলে অনেকক্ষণ পর্যন্ত গরমকালেও ভাতের জল কেটে যায় না। গল্প করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে, আমিও ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর খেতে